আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভালো কথা, ভালো উপদেশ কখনো পুরনো হয় না। একটি ইতিবাচক জিনিসের আবেদন রয়ে যায় চিরকাল। কিছু কিছু মানুষ সবসময়ই থাকে আমাদের চারপাশে, যারা কিভাবে যেন সব কিছুতেই ভয়াবহ রকমের সফল। ক্লাস পরীক্ষায় প্রথম হচ্ছে, দৌড় প্রতিযোগিতায় সবার আগে ফিনিশ লাইনে তারা, বিজ্ঞান প্রতিযোগিতায় তাদের প্রজেক্ট পুরস্কার জিতছে। তুমি নখ কামড়ে ভাবছো একটা মানুষের সব দিকে এত প্রতিভা ছড়াছড়ি কিভাবে হয়? আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী আন্টিরা আবার এক কাঠি সরেস। ও যেই চালের ভাত খায় তুমিও সেই চালের ভাত খাও, ও পারলে তুমি পারো না কেন? এইসব কথায় কখনো মন খারাপ করার কিছু নেই। তুমি জানো তোমার কি প্রতিভা আছে, সেটা দিয়ে একদিন পৃথিবী বিজয় করে ফেলা সম্ভব। পরীক্ষার খাতায় কম মার্কস পাওয়া দিয়ে আসলে কিছুই আসে যায় না। কখনো হীনমন্যতায় ভুগবে না। ভুগে কি আদৌ কোনো লাভ হয়? আত্মবিশ্বাস আর আত্মমর্যাদাটুকু ধরে রাখতে পারলে জীবনে আর কিছুই লাগে না। একটা ঈগল ছানা কিভাবে যেন দল ছাড়া হয়ে মুরগির খোয়ারে পড়ে গেল। সেখানে একটি মুরগির বড় দয়া হলো বেচারার দুরবস্থা দেখে। আপন সন্তানের মতো দরদ দিয়ে লালন পালন করে বড় করে তুলল সেটিকে। ঈগলটি এখন একটু বড় হয়েছে, গায়ে গোতরে চারপাশের মুরগিদের চেয়ে ঢের বড় সে, কিন্তু চলাফেরায় স্বভাবে একদম মুরগিদের মতোই। তাদের সাথেই থাকে, তাদের সাথেই ঘুমায়, তাদের মতোই ভীত সে। একদিন তার ভাইদের সাথে যাচ্ছিল সে, হঠাৎ আকাশে কি যেন একটা উড়ে গেল। তাকিয়ে দেখে কি বিশাল একটি পাখি, কি তার দীপ্ত পাখার ঝাপটানি, কি সম্রাটের হালে সে উঠছে। দেখে ঈগলটির একদম চোখ ছানা বড় হয়ে গেল। মা মুরগির কাছে গিয়ে বলল, এটা কি পাখি? আমরা কি এভাবে উঠতে পারি না? কি বোকার মতো কথা বলছো? আমরা কিভাবে উড়বো? ওটা তো ঈগল পাখি, ওভাবে ওরা আমাদের জন্য অসম্ভব। ছোট ঈগলটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে পালের সাথে হাঁটতে লাগলো। বেচারা কোনোদিন বুঝলোও না তারও রাজার মতো আকাশে উড়বার কথা ছিল। একবার ভেবে দেখো তো নিজেকে এই ঈগলটির জায়গায় কল্পনা করে। অমুক্ত ভাই অনেক মেধাবী, তার সাথে কি আমাদের তুলনা চলে? এই কথাটি যে কত জায়গায় কতবার শুনেছি হিসাব নেই। এই কথাটি শুনলে কেন জানি আমার ভীষণ রাগ হয়। ব্যাপারটা অনেকটা খেলতে নামার আগেই পরাজয় মেনে নেওয়ার মতো। অমুক খুব ট্যালেন্ট বুঝলাম, কিন্তু আমার চেয়ে কত গুণ মেধাবী সে। আমি যদি প্রতিদিন তার থেকে ডাবল খাটুনি করি, কেন আমি তার চেয়ে ভালো করব না? তুমি চাইলে অবশ্যই ক্লাসে ফার্স্ট হতে পারবে, অবশ্যই চমৎকার লিখতে পারবে। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা থাকলে বিজয় অবশ্যই আসবে, আসতে বাধ্য। আসবে না কেন? একটি প্রতিযোগিতামূলক কাজ যদি সহজ হয় তাতে বিশেষ আগ্রহের কিছু নেই। কাজটি যত কঠিন আনন্দ তত বেশি, কারণ পরিশ্রম সইতে না পেরে কিছুক্ষণ পর একটু একটু করে মানুষজন হাল ছেড়ে দিতে শুরু করবে। কয়জন থাকবে নাছোড়বান্দা, তারা দাঁত কামড়ে পড়ে থাকবে জিনিসটি নিয়ে, এবং দেখা যাবে আস্তে আস্তে তারা বাদে বাকি সবাই ঝরে গেছে। এভারেস্টের চূড়ায় এজন্যই সবাই পৌঁছতে পারে না। বারবার আছাড় পিছাড় খেয়েও কিছু মানুষ ঝুলে থাকে। শেষ পর্যন্ত বিজয় নিশান তারাই উড়িয়ে দেয়। সাফল্যের একটা না, দুইটা না, তিনটা মাত্র উপায়। সেটা হচ্ছে লেগে থাকা, কামড়ে ধরে থাকা, ঝুলে থাকা। আমার সাথে ক্লাসে 70 জন ছাত্রছাত্রী আছে, যাদের সবাই অসম্ভব আত্মবিশ্বাসী এবং তুখোর মেধাবী। এখন আমরা একই ক্লাসে একই সাথে আছি, কিন্তু 10 বছর পর ব্যাপারটা সম্পূর্ণ বদলে যাবে। জীবনের দৌড়ে সবাই একসাথে আগাতে পারবে না। আমার সাথে বন্ধু হয়তো একটি কোম্পানির বস হবে, আরেক বন্ধু হয়তো সেই কোম্পানিরই সামান্য কর্মচারী হবে। এটাই জীবন। সবাই কম বেশি সমান সুযোগ পেয়েছে। কেউ সেটিকে কাজে লাগিয়ে বহুদূর এগিয়ে নিয়ে যাবে, আবার কেউ মুখ থুবড়ে রাস্তায় পড়ে থাকবে। তুমি একদিন চাকরি দিবে নাকি চাকরি করবে, সেটি কিন্তু তোমার প্রতিদিনের কাজগুলোই নির্ধারিত করে দেবে। আজকের দিনটি কিন্তু আর কোনোদিন ফিরে পাবে না। এই অমূল্য সময়টুকু কাজে লাগাচ্ছ তো?